বাংলা সাহিত্যের বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যযুগের অধিকাংশ ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ ছিল সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায়। সাধারণ মানুষ এসব ভাষা বুঝত না, তাই কবি ও সাহিত্যিকরা সেই গ্রন্থগুলি বাংলায় অনুবাদ বা রূপান্তর করেন। এর ফলে বাংলা ভাষা সমৃদ্ধ হয় এবং সাধারণ মানুষের কাছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা পৌঁছে যায়। সহজভাবে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত করে। শুরুতেই তোমরা বুঝে গেছো আজকে সহজভাব কী বিষয় নিয়ে আলোচনা করবে, সেটি হচ্ছে অনুবাদ সাহিত্য। বাংলা সাহিত্যে যদি আমরা দেখি, এই অনুবাদ সাহিত্য ছাড়া বাংলা সাহিত্য সত্যিই অসম্পূর্ণ। কারণ অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যকে শুধুমাত্র যে অনুবাদ বিভিন্ন সাহিত্য উপহার দিয়েছে তা নয়, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অনুবাদ সাহিত্যের প্রয়োজন কেন ছিল, আজকে সে বিষয়ে আলোচনা করব। প্রথম কথা, খুব সহজভাবে বললে, কটা পয়েন্ট বললে তোমরা বুঝতে পারবো অনুবাদ সাহিত্য কেন প্রয়োজন ছিল। কিন্তু এর পিছনে শুধুমাত্র যে এই কটা কারণই যথেষ্ট তা কিন্তু নয়, এর পিছনে আরও গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল, সেগুলি আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তাহলে খুব সহজ ভাষায় বলি, অনুবাদ সাহিত্যের প্রয়োজন কেন ছিল। সাধারণ মানুষ যেন সেই সব ধর্মীয় গ্রন্থগুলি বা যেসব অন্য ভাষায় লেখা, সেই ভাষাগুলো যেন সাধারণ মানুষ বোধগম্য করতে পারে, তার জন্য, অর্থাৎ বোধগম্য যেন হয় সাধারণ মানুষের কাছে। দুই হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রচারের জন্য অনুবাদ সাহিত্যের গুরুত্বপূর্ণ অসীম। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য, যেটা আমি প্রথমেই বললাম। আর তার পরের পয়েন্ট যদি আমরা দেখি, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ গড়ে তোলার জন্য কিন্তু অনুবাদ সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা খোলা চোখে দেখি, এই কটা কারণ হলেই আমাদের মনে হয় যথেষ্ট, কিন্তু নয়। অনুবাদ সাহিত্য যে অনুবাদিত হয়েছিল সাহিত্যগুলি, তার পিছনে বেশ ভালো আরও বড় কারণ আছে। সেগুলি হলো অর্থাৎ আমরা যদি ভাবি যে হঠাৎ কেন অনুবাদ হলো, ধর্মীয় গ্রন্থ অনুবাদ কেন হলো, যেগুলো আমি বললাম হয়তো এগুলো আপেক্ষিক অর্থে দেখলে মনে হবে ঠিকই আছে, কিন্তু আমরা যদি পুরনো পৌরাণিক দিনকে যদি আমরা দেখি বা খুব পুরনো ইতিহাস দেখি, সেখানে কিন্তু একটা উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল। তাহলে সেই সব ধর্মগ্রন্থগুলি সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে যাওয়া বা তারা যে পাঠ করবে, এই অধিকারটা কিন্তু তাদের কাছে ছিল না। তাহলে হঠাৎ এমন কি হলো যে এই অনুবাদ সাহিত্য সৃষ্টি হলো? তার কারণ, যখন আমরা দেখি এই বাংলা সাহিত্য সংকটে পড়েছে। কিভাবে? যখন আমরা যদি ইতিহাসটা দেখি, যে যখন তুর্কি আক্রমণ করেছিল, সেই সময় যেসব উচ্চবর্ণের হিন্দুরা ছিল, তারা কিন্তু নিজেদের আত্মরক্ষার জন্য বা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তাদের যে কঠিন নিয়ম ছিল, যে নিয়মের আয়ত্তে সাধারণ নিম্নবর্ণের হিন্দুরা আসতো না, যারা অস্পৃশ্য অশুচ বলে চিহ্নিত ছিল, তাদের জন্য কিন্তু সেই নিয়মের অনেকটা হালকা করা হলো। অর্থাৎ নিয়মটাকে এমনভাবে তৈরি করা হলো যেন তারাও সেই আয়ত্তে আসতে পারে। সেই কারণে তখন কি করা হলো, যেসব সাহিত্য ছিল, ধর্মীয় গ্রন্থ সাহিত্য ছিল, সেগুলির অনুবাদ করা শুরু হলো। এটা একটা কারণ। আরেকটা কারণ, যে সময় মুসলমান যেসব শাসকরা ছিলেন, তাদের মধ্যে অনেকেই পৌরাণিক যেসব কাহিনী আছে সংস্কৃততে লেখা, সেই সব কাহিনীকে অনেকে উৎসাহের সঙ্গে খুব উৎসাহিতভাবে পাঠ করার জন্য বা উৎসাহিত দিয়েছিল কবিদের, যেন সেগুলি বাংলায় অনুবাদ করা হয় বা অনুবাদিত হয়। এটা আর একটা কারণ। আরেকটা কারণ, যখন সেই আগের কারণেরই অনেকটা এক, যে তুর্কি আক্রমণ যখন হয়েছিল, সেই সময় যেসব উচ্চবর্ণের হিন্দুরা ছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা জাতি চেতনা এসেছিল। জাতি চেতনা কি? তখন তারা তো বুঝতে পারছে এই তুর্কি আক্রমণের ফলে তাদের সাহিত্য, সংস্কৃত বা সংস্কৃতির প্রতি
যে অবমাননা বা তাদের আস্তে আস্তে লুপ্ত হওয়ার পথে তারা এগিয়ে চলছে, সেই ভয়েই তারা তখন কী করলো, এই জাতি চেতনার মানে মনোভাবে বা এই চিন্তাধারায় তারা যেসব হিন্দু নিম্নবর্ণের মানুষজন ছিল তাদের মধ্যে ঐক্যবদ্ধ বা সংগঠন তারা তৈরি করলো, যেন এই জাতিটা লুপ্ত না হয়ে যায়। সেই ফলেই তারা তাদের যে ধর্মগ্রন্থ যেগুলি আছে সেগুলি এই সাধারণ মানুষের কাছে সহজলভ্য হলো, তারা অনুবাদিত হলে তারাও পড়তে পারবে, তো সেই কারণেও অনুবাদিত হয়েছে। আর আরেকটা কারণ যেটা হচ্ছে, বাংলা সাহিত্য বা বাংলা ভাষা, যে কোনো ভাষায় আমরা দেখি শব্দের ভীষণ প্রয়োজন হয়। আর শব্দ আমরা কোথা থেকে পাই? অন্যান্য যেসব সমৃদ্ধ ভাষা আছে তাদের থেকে অল্প অল্প শব্দ ভাণ্ডার নিয়ে আমরা নিজেদের শব্দ ভাণ্ডার তৈরি করি, দিয়ে সেখান থেকে আমাদের ভাষা সমৃদ্ধ হয়। ঠিক অনুবাদ সাহিত্যের মাধ্যমেও কিন্তু আমাদের এই ভাষার সমৃদ্ধি পেয়েছে এবং সমৃদ্ধি ঘটেছে। তো এটা একটা কারণ হলো। এবং মানুষের মনে বা মানুষের মনে বললে ভুল হবে, মানুষের মধ্যে ধর্মীয় চিন্তাধারা বা এই ধর্মগ্রন্থগুলি সহজলভ্য করার জন্যও প্রথম বললাম যে এগুলি গঠন করা হয়েছে। তারপরেও আরও কারণ হতে পারে যে ভাব বিনিময়ের, মত প্রকাশের জন্যও কিন্তু আমাদের বিভিন্ন শব্দভাণ্ডারের প্রয়োজন হয়। সেই শব্দভাণ্ডারের জন্যই বা আমাদের ভাষাটাকে উন্নত সমৃদ্ধ করার জন্য কিন্তু এই অনুবাদ সাহিত্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সব গেল অনুবাদ সাহিত্যের সৃষ্টির বা সম্ভাব্য সৃষ্টির কারণগুলি। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অনুবাদ সাহিত্যে যেসব কবি তাদের কৃতিত্ব রেখে গেছেন, পরপর আমরা তাদের নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।